নমস্কার বন্ধুরা, উমার রান্নাবাড়িতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের উত্তর দিনাজপুর বিখ্যাত একটি তুলাইপুঞ্জি চালের খিচুড়ি বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ তুলাইপুঞ্জি চাল বড় কাপের, আর নিয়েছি এখানে মুগের ডাল বড় কাপের 1 কাপ, 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটাকে শুকনো কড়াইয়ে নেড়ে। আর নিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা, এখানে 1 চামচ রাঁধুনি, এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি মাঝারি সাইজের টমেটো, জিরে গুঁড়ো, লবণ আন্দাজ মতো, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা। চলুন শুরু করি। আপনারা চাইলে তুলাইপুঞ্জি চাল ছাড়া অন্য চালেও করতে পারেন খিচুড়িটা। আমি বসিয়ে দিলাম, জলটা এবার গরম হবে। জল গরম হয়ে গেছে, এবার ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। ডালটা আধা সেদ্ধ হোক, ততক্ষণ আমি পেস্টগুলো বানিয়ে নিই। ডালটা আধা সেদ্ধ হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। এই চালটা আমি তুলাইপুঞ্জির সেদ্ধ চালটা নিয়েছি। চালটা এবার সেদ্ধ হোক, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দেব। এর মধ্যে এবার আদা, কাঁচা লঙ্কা, রাঁধুনির পেস্টটা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব হালকা আছে। টমেটোটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। এর মধ্যে এবার জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা আমি এর মধ্যে দেবো, খিচুড়িটা আলাদা করে দেবো না। মশলাটা একটু জল দিয়ে মশলাটা আমি 4 থেকে 5 মিনিট হালকা আঁচে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। চালটা আধা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাটা সমস্ত খিচুড়িতে দিয়ে দিলাম। এর মধ্যে এবার লবণ দিয়ে দেব। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। চালটা এবার সেদ্ধ হোক ভালো করে। চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা ছড়িয়ে দেবো। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। খিচুড়িটা থালায় এবার ঢেলে দেবো। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, চাকা চাকা করে আলু ভাজা। তুলাইপুঞ্জি চালের খিচুড়িটা রেডি। এটি আপনারা বৃষ্টির দিনে অথবা একটি নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক এবং একটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।